হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আগেরবারের ভিডিওতে আপনাদের মনে হবে যে আমরা একটা এন্ডারম্যান ফার্ম বানিয়েছিলাম, যেটা আমাদের খুব ভালোই কাজ করছে। যদি আপনারা দেখে না থাকেন তো অবভিয়াসলি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। ভিডিওটা খুবই ভালো হয়েছিল আর এটা ওয়ার্কিংও আছে, খুবই ভালোই ওয়ার্কিং আছে। আর মিনিমাম তো অনেক এন্ডারম্যান তো ভাই ভালোই পড়েছে ওইখানটাতে, যেখানে দেখলাম এফকেও করেছিলাম, অনেকক্ষণ ধরে এলাম। তো এই কারণে তো আমার ফুল আর্ম আর ফুললি আছে, ফুল এইচপি আছে, কোনো ড্যামেজই নেই, ফুল এইচপি। যেমন অনেকক্ষণ ধরে ছিলাম, তারপর প্লাস ওইখানে এন্ডারম্যান মেরে অনেক এন্ডারপ্যালও কালেক্ট করেছিলাম। যদি ভিডিও না দেখে থাকেন তো অবশ্যই যেয়ে পরে দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলে রয়েছে। তো গাইস, এইবারে ভিডিওতে আমরা বানাবো একটা আয়রন ফার্ম। কেমন জানেনি আয়রন আমাদের কতটা দরকারি। আর আমাদের যেরকম এবারে আমাদের এখানে বিজ্ঞান যখন বানাইছেন তো কতই না আয়রন লেগেছিলো। আমার শুধু ভাগ্য ভালো ছিল, আগের থেকে আমি সব আয়রন কালেক্ট করেছিলাম, কারণ কি আমার পিক্যাক্সে ফরচুন 3 লাগানো ছিল বলে যখন একটা আয়রন কালেক্ট করেছে আমি মাল্টিপল যায়, দুটো বা তিনটা বা চারটা পাঁচটা মতন চলে আসে বলে আমাদের এটা তৈরি হয়েছিল। কিন্তু বিজ্ঞান তো আর একটা দিতে হবে না, যখন আরও বানাতে হবে, তো এই কারণে তো আয়রন তো আমাদের লাগবে কি। তো এই কারণে গাইস এই ভিডিওতে আমরা বানাবো একটা আয়রন ফার্ম। আর আমাদের ভিলেজার্স তো আমাদের সামনেই রয়েছে, আর এখান থেকে তো আমাদের একটু দূরে বানাতে হবে, সামথিং 100 থেকে 150 ব্লক। আর আমি বানালে চাইলে এখানে বানাতে পারতাম, কিন্তু অলরেডি আমার এখানে যে আমাদের এত বড় ট্রেডিং ফার্মটা রয়েছে আর এখানে ভিলেজার্স আছে, তো বলে আমাদের এখানে তো হবে না। এই কারণে আমাদের জায়গা বানাবো এইখানটাতে। তো দেখা দিয়েছে যেখানে আমার চয়েস হয়ে গেছে, এইখানটাতে আমরা এবার বানাবো। এখান থেকে সামথিং 150 ব্লক পর্যন্ত হয়ে যাচ্ছে, তো কোনো টেনশন নেই। আমাদের এখন এইখানটাতে এবার বানাবো, এই জায়গাটাতে এখানেতে বানাবো। আর বাকি সব জিনিসগুলো তোমাদের এনে দেখালি, আনিনি তো সেটা তাহলে প্রোডাকশনের পর দেখালি আমি কী জিনিস লাগলো আমরা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। আমাদের আমার সার্কেল বক্স রাখা আছে। আর ভিডিও শুরু করার আগে ভাই ভুলে গেছিলাম কি আমি এখানটাতে আনি, নিজের ইন্টারমিডিয়েটে এইখানটাতে আমাদের মোট এই জিনিসগুলো এতগুলো লাগবে। আর বাকি ভিলেজার্সগুলো তো ওইখান থেকে আবার এখানে আনার জন্য ভালো খরচা লাগবে, সেটার আমার বুদ্ধি আছে। সেটা হচ্ছে আমাদের মাইন কার্ড কিনে আনবো। এতগুলো সব নিয়ে তো আমাদের মাইন কার্ড বানাতে হবে। তো অবভিয়াসলি আমাদের রেলটার অনেক কিছু আছে, আর আমাদের এই রেলগুলো সব আমি ভাই কালেক্ট করেছিলাম, কারণ কি আমাদের যেখানে বাড়ির পেছনে একটা কেভ টাইপের আছে না, এর ভিতরে সামনেটাতে একটা মাইন সাপার আছে। এইখানটাতে একটা কেভ আছে, সামনে আমাদের এখানে কেভ আছে। আর এই সাইড থেকে যেয়ে পরে আমাদের একটা মাইন সাউট পাওয়া যাবে। সেদিন যখন আমি মাইনিং করতে যাই তখন পেয়েছিলাম। আর তার বদলে আমি এতগুলো এত ব্লক সামথিং 64 স্ট্যাক 2 স্ট্যাক ব্লক মতন আমি পেয়েছিলাম। তো সেটা দেখা গেছে দেয় নেবো, ভিডিওটা স্টার্ট করে আরে শুরু করার আগে ভাই রাত হয়ে গেল। চলো ঘুমোয় নি, তারপর করবো, কারণ ঘুমোলে মাইন্ডটা ভালো চলে আর কাজটা বহু তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি সেটা করে একটা ঘুমটা নিয়ে নিই। চলো, আমাদের সেখানে ঘুমটা আমাদের আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেলো। সেগুলোর সাথে তাড়াতাড়ি যাই, যে পুরো আমাদের সব শুরু করলি কাজটা পুরো। লেটস গো গাইজ। আমাদের এই জায়গাটাতে পাকাপাকি ওইখানটাতে নামবো, আর আমাদের বানাবো এইখানটাতে। আর এই জায়গায় আমাদের জায়গাটা ফ্ল্যাট নেই, তো আগে জায়গাটা একটু ফ্ল্যাট বানিয়ে নিই, তারপরে একটু কাজে লাগে। আই ডোন্ট নো, বাট এখান থেকে মোটামুটি একটা ফ্ল্যাট বানালি জায়গাটা পুরো উপর কাপড় হয়ে আছে। সো এখান থেকে ফ্ল্যাট বানানি মোটামুটি যতটা পর্যন্ত হচ্ছে। জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে সুবিধা হয় কাজটা করতে। আর আমাদের এখন এফিসিয়েন্সি 3 আছে, তো বলে কোনো টেনশন নেই। আর এফিসিয়েন্সি আই থিঙ্ক 4 আছে, 5 আছে, সরি 5 আছে। 5-এর জন্য বহুতই ফাস্ট কাটাকাটি হচ্ছে, সেকেন্ডের মধ্যে একবারে মাখনের মধ্যে কেটে যাচ্ছে, কোনো কিছু লয়েই কাটা এতটা ফাস্টেস্ট কাটছে। তো নিচে একটু বর্ধ হয়ে যাচ্ছে, ওটাও পরে ফিল করে নেবো, ওটার কোনো টেনশন নেই। অলরাইট গাইস, এখন আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে গোটা জায়গাটা, জন্য সারা রাত ধরে ভাই ক্লিয়ার করেছিলাম। গোটাটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর আমাদের এই
সার্ভারে তো এইচপি দেখতে পাচ্ছ কত লো হয়ে আছে, আর বাকি জিনিসগুলো এইখানটাতে সব এটা ড্রপ করে দিয়েছি। তো চলো দেরি না করে আমাদের এখন আমাদের বিল্ডিংটা মানে বিল্ডটা আমাদের শুরু করা যাক। সেটা আমি এখান থেকে করছি, আই থিঙ্ক এখান থেকে করে নিই। হ্যাঁ, দেন মোট প্রথমত এখান থেকে যেতে হবে 20 ব্লক উপরে চললে হবে। আর চলো গেছে আমাদের 20 ব্লক এখন উপরে চলে এসেছি এখান থেকে। এবারে আমাদের লাগবে, ওইখানে অলরেডি ব্লক আছে, তো এখানে আমাদের এখন স্ট্রেট করে পরে এইদিকে করে পরে আমাদের একটা 9x9 একটা জায়গা বানাতে হবে থাকার মতো। তো ব্যাস হয়ে গেছে আমাদের। আর এখান থেকে আমাদের এখন লাগবে দুটো চেস্ট কথা বার করতে বলে, চেস্ট অ্যান্ড হপার, এটা অ্যান্ড এই দুটো, বাস আমি এগুলো বার করতে ভুলে গেছিলাম। ডবল চেস্ট লেগে যাবে আই থিঙ্ক, এখানে একটা আর এখানে একটা, এত একটা ভিতর দিকে ঢুকে যায়, এরকম সামনে হয়ে গেল। সামথিং দুটো ব্লক দূরত্ব বানাতে হবে, এখানে একটা অ্যান্ড এখানে একটা, বাস। আর এখান থেকে আমাদের 9টা হপার লাগবে, 3 করে, 1 2 3 2 3, বাস। আর বাকি 3টে এখান থেকে যোগ হয়ে যাবে। হ্যাঁ, আর এখান থেকে আমাদের এখন 3x3 একটা মানে এখান থেকে শুরু করে 4টা তুলতে হবে, 1 2 3 অ্যান্ড 4, 1 2 3 4। এখান থেকে বোর্ডারটাকে আমাদের এমনি করে ফিল করে দিতাম 4 ব্লকে সামথিং। এর ধারটা করলে নাও চলবে, তবে এবার যদি করার ইচ্ছা তো করতে পারো, কারণ এই সাইডে শুধু একটু ব্লক এক্সট্রা খাবে, বাস, আর বেশি কিছু না। এর ডেকোরেটিংয়ের জন্য ভালো কিছু রাখাই দেবো। অ্যান্ড এইখানটাতে লাগবে আমাদের গ্লাস, 64 গ্লাস আছে। হ্যাঁ, আর এই উপরটা দিয়ে আমাদের ব্লক, বাস। হয়ে গেছে আমাদের। আরে একটা মিস্টেক হয়ে গেল, তাক চলবে। আর আমাদের এইখানটাতে লাগবে সাইনবোর্ড, আর এই সাইনবোর্ডগুলো একের উপর এক লাগার জন্য মানে করে লাগাতে হবে। আরে ভাই নিচে চলে গেল। এই সাইনবোর্ডকে একের উপর এক লাগার জন্য এরকম করে ক্রাউচ হয়ে লাগাতে হবে, নাহলে আমার সাইনবোর্ডটা ওপেন হয়ে যাবে। ক্রাউচ করে সবগুলো লাগাচ্ছে, ওটা ক্রাউচ করে লাগাতে হবে। চল, হয়ে গেল গোটাটা। আমার মিস্টেক এটাই যে আমার করে ফেললাম। চল ঠিক আছে তাহলে, চলো এবার এখান থেকে আমি উপরে উঠে যাই। আর এখান থেকে আমাদের মিডিল ব্লকটাকে ধরে পরে 7x7 ব্লক মতন নিয়ে যেতে হবে, এটাকে ফিল করতে তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে মিডিল ব্লক নিয়ে পরে 7x7 ব্লক নিতে হবে, 7টা ব্লক করে আগে যেমন 1 2 3 4 5 6 আর 7টা, এমনি করে আমাদের গোটা 4 সাইড নিয়ে যেতে হবে। চলো তাড়াতাড়ি তাহলে ফিল করে নিয়ে দেরি না করে মিডিল থেকে ধরে পড়ে। তো ওইসে আমাদের 7টা ব্লক কমপ্লিট হয়ে গেছে গোটাটাই। এবারে গোটাটাকে ফিল করতে হবে, 7টা ব্লক হয়ে গেছে বলে আমাদের যেমন গোটাটাকে ফিল করে নিতে হবে গোটা সাইডটাকে। চলো তাহলে তাই নিয়ে তাড়াতাড়ি ফিল্ডে করে নিই। তো ওইসে আমাদের গোটাটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আমাদের এটা দুটো এখন ভেঙে গেছে, কারণ মিস্টেক হয়ে গেছিলো, লেগে গেছিলো। তখন দুটো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে গোটা ফিল হয়ে গেছে, গোটা প্ল্যাটফর্মটা আমাদের কমপ্লিট। আর ইয়ার উপরে আমাদের আরেকটা ব্লক লাগাতে হবে, মানে ইয়ার উপর একটা টেম্পারেরি ব্লক লাগার পরে ইয়ার উপর আরেকটা ব্লক লাগাই দেওয়ার পরে এটাকে গোটাটাকে ফিল করে দিতে হবে।
আর এটাকে নিয়ে পর 5x5টা ব্লক করে তুলতে হবে। তাহলে গোটাটাকে এটা ফিল করে নিই তাড়াতাড়ি। তো আমাদের গোটাটা কমপ্লিট হয়ে গেছে এখন। এবারে ইয়ার ওপর থেকে আমাদের আরও 5টা ব্লক আগে নিয়ে যেতে হবে, কারণ একটা তো হয়ে গেলো, আর এর থেকে আরও 5টা ব্লক আগে নিয়ে যেতে হবে। এবার যে কোনো সাইড থেকে ধরতে পারে, মিডিলে ধরতে, কারণ মনে নেই, এখানে আর 5টা ব্লক আগে নিয়ে যেতে হবে। একটা হলো, দুটো, তিনটে, চারটে, 5টে, বাস। আর এখান থেকে আমাদের গোটা সাইড থেকে নিয়ে যাবার গোটাকে ফিল করতে হবে। তো চলো তাহলে দেখে নেবো, তাড়াতাড়ি করে নিই জায়গাটা। 5টা ব্লক করে আগে তাড়াতাড়ি করে নিই। আর গাছ গোটা 5টা হয়ে গেলে এবারে গোটাটাকে আমাদের ফিল করতে হবে। তো ওটার জন্য তাড়াতাড়ি আমাদের সব জিনিসগুলো নিয়ে নিলি, আমাকে ভাবে দেরি হয়ে যাবে নাহলে। চলো গোটাটাকে এবারে ফিল করে নিই। অলরাইট গাইস, সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন দেখতে পাচ্ছেন পুরো ফিল হয়ে গেছে। আর এখন তো হয়ে গেছে, এবারে থেকে আমাদের এখান থেকে মানে মিডল মানে এই খেয়ে পুরো ধার থেকে আমাদের মিনিমাম 2টো ব্লক উপরে নিয়ে যেতে হবে। 4টা 3টে ব্লক নিয়ে যেতে পারো, 2টো ব্লক করে উপরে নিয়ে যেতে হবে। এমনি করে এটা করে গোটাটাকে এটা ফিট করতে হবে। তো হয়েছে আমাদের এখন গোড়াটা এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন পুরো মানে ফিল হয়ে গেছে। আর আমাদের এখন এখান থেকে মিনিমাম জিগজ্যাগ করে লাগাতে হবে ওয়াটারের জন্য। আর আগে আরেকটা জিনিস বলতে, যদি এনেছি তো গ্রাস ব্লক আনতে হবে। 4টে গ্রাস ব্লক চলে ওটা নিয়ে চলে আসছি, আনতেই ভুলে গেলাম ভাই। ওটাই মেন ছিল, ওটা আনতে ভুলে গেছি। গ্লাস ব্লক লাগবে, এইগুলো লাগবে। এটা আমাদের মিনিমাম 2টো স্ট্যাক হয়ে যায়, তো বলা যায়। তো আরেকটা স্ট্যাক দিয়ে দিচ্ছি আমাদের। এটা আমাদের যেখানে আমরা দেয়ালগুলো বানালাম না, ওইখানে লাগবে। যেখানে দেয়ালগুলো বানিয়েছি ওইখানটাতে লাগবে। চলো আগে তোমাদের দেখাই দিচ্ছি কি এখান থেকে প্রধানত জিগজ্যাগ করে লাগাবে, 3টা 2টো 1টা, ঠিক আছে। এটা আমাদের 3 চারিদিকে লাগাবে। তো আর আগে আমি এখন এইগুলো জায়গাগুলোতে গ্লাসগুলো ভরে মানে ফিল করে দিই সবগুলোতে, পড়ে না যায় ভাই কিছু করে। এখানে ভাই আমার ঠিক থাকে না ভাই, যখন তখন পড়ে যেতে পারি। এখানে এমনি করে গোড়াটাকে, আরে ভাইজানটা বার করছে না, ওটা হলো সেটা। আর উপর উঠে যা, চল ঠিক আছে চলবে। মানে মোট এমনি করে চারিদিকে মানে গ্রাস ব্লক দিয়ে ফিল করতে হবে। তাহলে যদি আয়রন যদি স্পন হয়, তাহলে এই দেয়ালটার ওপরে স্পন হবে না, হবে আমাদের এই গ্রাউন্ডের ওপরে যেখানে আমরা জায়গাটা রেখেছি ওইখানে আমাদের স্পন হবে, বাস। অলরেডি গাছ আমাদের গোটাটা এখন কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর আমাদের এখানে জন্য কোনাটা বলেছিলাম, ওটা আরেকবার বলতে, প্রথমে 3টা, তারপর 2টো, তারপর 1টা। সেটা দেখা দিচ্ছি কেমন করে করতে হবে। প্রথমে 3টা দিতে হবে জিগজ্যাগ করে, তারপরে আমাদের এখানে 2টো বানাতে হবে, তারপর 1টা, এমনি করে। ওটা আমি 4 সাইডে হবে, মানে 4 কোনাতে হবে। তো তার এই কোনাতে তার ধীরে ধীরে প্রথমে 3টা, তারপর 2টো, তারপর 1টা, সরি এই 1টা, এমনি করে। তাহলে জলের ফ্লোটা ভালো করে যাবে। এবং অলরেডি ওখানে একটা দিয়ে আছে, তো আর এই 2টো মানে 3টা হলো, আর এখানে 2টো, আর এখানে 1টা, বাস। আর এইখানে আমাদের এবারে একটা হোয়াটসঅ্যাপ বানাবার আগে আমাদের একটা মানে ফিডেজেরতে রাখা জায়গা বানাতে হবে। তো ওটা তো অলরেডি আর তো ভাই এনে দিয়েছি আমি। তো এখান থেকে আমাদের মোট 6 ব্লক নিতে হবে। এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এইখান থেকে আমাদের মিনিমাম 4টা ব্লক উপরে তুলতে হবে। 1টা ব্লক অলরেডি দিলাম, 1 2 3 এটা 4 হয়ে গেলো, 1 2 3 4
4 হয়ে গেছে। আর এখান থেকে আমাদের একটা 9/8 মানে একটা প্ল্যাটফর্ম বানাতে হবে যেখানে ভিলেজার্সগুলো থাকবে। দেখলি কতটা হলো, 1 2 3 4 5 6 7 অ্যান্ড 8 আর 9, 8 অ্যান্ড 9। আর এখান থেকে আরও 7টা ব্লক, 1 2 3 4 5 6 7। রেগুলারটাকে এবারে ফিল করে দিতে হবে। তো বাস আমাদের এতটা এমনি করে করতে হবে। আর এই জায়গাটা তো ভাঙতে পারো তো ভেঙে পারো বা রাখতে পারো তোমাদের ইচ্ছা। আমি এখানে ভেঙে দিচ্ছি। ভাই তোরা ডিস্টার্ব করতে আসে, তোরা চাও না তো আবার ডিস্টার্ব করতে আসে এরা। তো বাস হয়ে গেছে এতটা। এবার আমাদের একটা উপর উঠা জায়গা বানাতে হবে, যেটা এই সাইড দিক করা। এতটা ঠিক আছে। হ্যাঁ, আর এখানে আমাদের মিনিমাম 40টা বেড রাখতে হবে। ওই জন্য বেডও আমার কাছে আছে 40টা। সেখান থেকে 40টা হয়ে যাবে অবশ্যই, আর আগে ঘুমাইলে হয়। আগে একটা ভালো করে ঘুমটা নিয়ে নিই, তারপর যাবো। এই যে আমাদের ভিলেজার্সগুলো এখানে পুরো ট্রেড করে রেখে দিয়েছি আমি অলরেডি, জানি আমি কোনো দরকার পড়ে যেতে পারে। তাহলে আমাদের এখানে এবারে বেড করে লাগবে সামথিং 40টা। এখান থেকে এদেরই বেড করে নিয়ে যাই আমি, পরে আবার পাইতে রাখাই দেবো। ফুল হয়ে গেল একদম। বেডের স্টোরটা ভালো করে রেখে দিই সব জায়গাগুলো, তাহলে অসুবিধা পড়বে না নিয়ে যেতে। চল্লিশটা কটা হলো আমাদের? ও যটা হয়েছে যে এখন এত ফুল রাখা যাবে, পরে তখন বাকিগুলো এনে নেবো। 14টা হচ্ছে তাকে এখন বাকিগুলো এবার পরে এনে নেবো। আর জায়গা হবে আর হবে না। রেড কি গেলাম কোথায়? সেগুলো থেকে তাড়াতাড়ি এখানে গিয়ে পরে আমরা মানে বেডগুলো তা কোথায় লাগাই রেখে দিই, তারপর আমরা বাকিগুলো তখন আসবো। ইয়ার ওপরে নামতে হবে। ও আরে ভাই একটার জন্য চল লেগে চলবে। এখান থেকে আমাদের 40টা বেড লাগাতে হবে। কি একটা চৌগুলোকে এখন হাতে নিয়ে রেখে নি, তাহলে 2টা 3টা 4টা 5টা গোটাটাকে মানে ফিল করতে হবে 40টা বেডে। 5 6 7 8 9 অ্যান্ড 10টার জন্য তো হ্যাঁ 10টা আছে। এমনি করে গোটাটাকে আমাদের, আরে ভাই উপর পড়ে গেলাম। এমনি করে, আরে তেরি আর একটু জায়গা নিয়ে আসে ভাই। এমনি করে আমাদের গোটাটা 40টা করে ফিল করাতে হবে। চলো তাড়াতাড়ি তাহলে করে নিই, ফিলটা রিটার্ন না করে। তো অলরেডি গেছে আমাদের এখন 40টা হয়ে গিয়েছে বেড। 40টা আমাদের বেড কমপ্লিট। এবারে যাওয়ার পর আমাদের ভিলেজার্সতে আনতে হবে। তার আগে আমাদের এখন গ্লাস করতে হবে, মানে গ্লাস ব্লক লাগাতে হবে এমনি করে চারি সাইডে। গোটাটাকে এমনি করে গ্লাস দিয়ে ফিল করতে হবে। দেখলে ভাই মারা হচ্ছে কিনা, আমি উঠতে পারবো না ভাই। মানে আমার কথা এখন গোটাটা এমনি করে গ্লাস দিয়ে ফিল করতে হবে, যাতে এরা মানে ভিলেজার্সরা তো যখন ঘুমায় যায় তখন তো ওরা তো আর কাজ করতে পারে না, মানে ওরা তো কাজ করে না যখন ঘুমায় যাবে। এই কারণে ওরা বেড দেখতে পাবে কিন্তু ভাই ওরা শুতে পাবে না, তো ওরা দিন রাত কাজ করবে এই কারণে। আর আমাদের আয়রন ফার্মটা পুরো সকাল বিকাল সবসময় চলবে, এই কারণে তাড়াতাড়ি এটা মনে করাটাকে ফিল্ড করে নিই। গ্লাস শেষ নিয়ে আসে, গ্লাস তো অনেক আছে, গ্লাসের তো ভেকুম নেই। আজ মনে করে ভাই আমি পড়ে যাবো, দেখো না
কিল করার চক্কর আই থিঙ্ক আমিও পড়ে যাবো। তারা ভাই এদিকে গ্রাস লাগাবার আমি এই সাইডে একটু চলে আসি, তাহলে আমার সুবিধা হবে। চল ঠিক আছে। আর এর উপরে আমাদের লাগাতে হবে বাকি কম্পোস্ট করাতে হবে, তাহলে বানানো হয়নি আমার। চলো তাহলে আমাদের 40টা কম্পোস্ট বানাতে হবে। চলো তাহলে মানে যা কিছু বানাতে পারবো মানে জন্য কথা মানে ফিল্ডের যে একটু কাজে লাগে, মানে কাজ করার জন্য যেমন জিনিসটা করবে আমি দেখি শর্ট ফর্মে কী কী বানানো যায়। অলরাইট গাইস, আমাদের এখন মিনিমাম বানানো হয়ে গেছে সবগুলো। আর এগুলো আমাদের এখন এই জায়গায় লাগালি, তারপর ভিলেজদের এখন নিয়ে আসতে হবে। মানে 8টা করে মানে 10-20টা করে 40টা হয়ে যাবে না? 3 4 5 6 7 8 9 10 এইখান থেকেও বাকি 10টা এখান থেকেও লাগালি। 1 2 3 4 5 6 7 8 9 আর 10, আর বাকি এগুলো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর বাকিগুলো আর ওপরটা দিন দিই, এইখানটাতে দিয়ে দিই, কাজে লেগে যাবে। 1 2 3 4 3 4 5 6 7 হয়ে গেল। অতটা রেগুলারটাকে এবারে আমাদের গ্লাস ব্লক দিয়ে ফিল করতে হবে, কারণ কি জানো না তো ভাই আমাদের মানে ভিলেজারগুলো কতই তাড়াতাড়ি থাকে ওদের বেরোনোর জন্য। এখানে এগুলোটাকে ডবল ব্লক দিয়ে ফিল করে দিলে না, তাহলে কী হবে, ওরা তাহলে বেরোতে পারবে না। এখানে গোটাটার গ্লাস দিয়ে ফিল করে দিলে সুবিধা আছে, তাহলে ওরা বেরোতে পারবে না। এটাকে ভেঙে দিয়ে আর এটা মিস্টেক লেগে গেলো। চলো ঠিক আছে, হয়ে গেছে আমাদের এতটা। এদিকে একটু উপর আসা যাওয়ার জন্য এদিকে একটু টর্চ লাগাই দিতে, যাতে তাহলে একটু জম্বি স্পন হয়। অবভিয়াসলি একটু কাঁচের গ্লাসে স্পন হবে না, কিন্তু তাও অন্ধকারে থাকবো তো ওরা, তো এই কারণেই। অতটা তাহলে আমাদের এখানে যাওয়ার মতো একটা নর্মাল জায়গা বানাইলি। চলো মোটামুটি হয়ে গেছে। এবারে সব ভিলেজদেরকে এবারে পরপর ডাকি, যেখানে আমাদের রেল লাইন বসাতে হবে। এইখান থেকে এবারে আমাদের ভিলেজার্সদেরকে নিয়ে যেতে হবে। সিরিয়াসলি গাছে এইখান থেকে আমাদের নিয়ে যেতে হবে সোজা। এবারে ওর আগে জায়গাটাকে হয়তো ক্লিয়ার করে নিই, নাহলে অসুবিধায় পড়ে যাবে। এখানে সোজা নিয়ে যেতে হবে, সোজা এখন ওই লাইনটা পর্যন্ত, যতক্ষণ থেকে আমাদের এখন এখানে না পৌঁছে। চলো তা করতে স্ট্রেট লাইন বানিয়ে দিয়েছে, তা করতে তাই না করে যত তাড়াতাড়ি হবে। অলরাইট গাইস, আমাদের এখন মানে গোড়াটা ফুটে কমপ্লিট হয়ে গিয়েছে, যতটা চেয়েছিলাম ততটা পর্যন্ত মোটামুটি ঠিকই কাজ করছে। আমরা দেখা দিচ্ছি এতটা করে রেলিং সিস্টেমটা কতটা পর্যন্ত নিয়ে গেছে দূরে দূরে। হয় অনেক মানে টোটালি আর অনেক টাইম লেগেছে এটা করার জন্য। তারপরে সারা দুটাকে আমি নিয়ে দেখা, এমনি তো দুটো করে নিয়ে চলে যায় ভাই, কাজে দেবে, সিরিয়াসলি কাজে দেবে। একটা মাইন্ড সেট ভাই পছন্দ দিচ্ছি ভাই, তোরা বস ও এই তো ভাই নিচে পড়ে গেছে। बस बस जा एंड तू पाला 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 हाँ बस गुड। আরেকজন বসে हाँ बस। চলো এবার আপনাদের রিলায়েন্স সিস্টেমটা দেখা কেমন কাজটা করে। এটা দেখো আসছে 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 গেল। আর উপরে সিস্টেমটা উঠানোর সিস্টেম দেখা দিচ্ছে কেমন উপরে উঠছে, কেমন সিরিয়াসলি বা দারুণ করে উঠছে। আর একজন আসছে, ওরও দেখা দিচ্ছে সিস্টেম। ও গাইস ভাই আমার মোবাইলে ব্যাটারিও লো হয়ে গেল বলে ফোনটা পুরো ল্যাগ করে গেল। আরে ওরা ভিডিও মানে ওরা ইয়া করতে শুরু করে দিল। আরে বাহ দেখি করে
আরে বাহ, এমনি করে আমাদের এখন 40 জনকে আসতে হবে। তো ঠিক আছে গাইস, এখন 40 জনকে আনি। অলরাইট গাইস, আমি এখন আরও কটা মানে আরও 5-6টা মতন বা 10-12টা মতন আমি একটা এক্সট্রা ইঞ্জিন ছিলাম তোমার ভিডিও দেখে এখান থেকে। আর বাকি যারা সব আছে ওরা সব ব্রিডিং করে পর বাকি সব বাচ্চাগুলো এসছে। ভিডিওটা সবাই বড় হোক, নেবে যখন হবে তখন দেখা যাবে। তারপর তো দেখি আমি তারপর বাকি কাজটা নিচেরটা কমপ্লিট করে, জন্য আমাদের মেন আছে। আরে ভাই সরে তৈরি নিচের ঘরগুলো ভেঙে দিই এটা। বাস, আর নিচে আমাদের কাজটা এখন করতে আছে কোনটা, যেটা এখন ওয়াটার সোর্স। আর হ্যাঁ গ্যাস, ওর আগে এখন এই জিনিসটা আমাদের যেটা এটাকে ভেঙতে হবে, মানে ভাঙতে হবে এগুলোকে। আর এমন করে ভাঙতে হবে একটা বেড না ভাঙে না, বেড ভাঙলে আবার পুরো মিস্টেক হয়ে যাওয়ার প্রথম থেকে সবগুলো করতে হবে। অলরেডি গাইস আমরা দেখতে পাচ্ছি না, আমরা এখন গোড়াটা মানে কমপ্লিট করে দিয়েছি। যতগুলো আমাদের দরকার ছিল যে হ্যাঁ এই সবগুলো বলেছিলাম মানে মাটিগুলো সব টার্টগুলো সব ভাঙতে, তো সব আরামসে ভেঙে দিয়েছি। তো এবারে আমাদের এখানে গোটা জায়গাটাতে আমাদের জল দিতে হবে, মানে ওয়াটার। তো ওগুলোর জন্য আমার রয়েছে ভর্তি, তার মধ্যে আমার এখানে কতগুলো ডাইরেক্ট বার করতে হবে, যেটা সুবিধা হবে আমার একটু ওয়াটার সোর্স বানাতে। সরি এতটা তো লয় আই থিঙ্ক। अरे यार आई थिंक এতটা দিলে তো আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে যাবে। হ্যাঁ, আমাদের একটা আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে হবে, যেটাতে আমাদের ওয়াটারটা চারিদিকে দিতে সুবিধা হবে। আমাদের এই জিনিসটাকে ভাবে বার করতে। আর এখানটাতে হবে একটা কিলিং চেম্বার, মানে লাভা আসবে, তো এখন তো আমি এগুলো রাখবো না, ওগুলো আসবে পরে। তো চলো তাহলে দেনে গো তাড়াতাড়ি, তাহলে মানে ওয়াটারগুলো দিয়ে রাখি সবগুলোতে। একটা এইখানটাতে তো আর একটা এইখানটাতে। এমনি করে এর গোটাটাকে এমনি করে ফুল ভর্তি করতে হবে। গোটাটাকে ফিল করে নিই। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের গোটার জায়গাটা এখন মানে ওয়াটার দিয়ে ফুল হয়ে গেছে। এখন গাইস আমাদের জন জিনিসটা আছে ওটা একটু মানে ডিফিকাল্টি তো অবশ্য লয়, এদের এখানে একটু ব্লকটা লাগাতে হবে উঠে পাস, মানে সরি এইখানে দেবো আমাদের এইখানটাতে দিয়ে পরে আমাদের লাভা দিতে হবে বাস। বাকি এবারে যারা যারা নামবে ওরা সব মানে যারা যাবে জন মানে আয়রন গোলেমরা আসবে, ওরা সবাই এখানে এসে পরে ফেসে যাবে। হ্যাঁ, এখানটাতে আসবে, ওরা ড্যামেজ খাবে, এখানে উপরে তো উঠতে পারবো না। যা আরে তিন। হ্যাঁ, আমাদের সব কমপ্লিট। এবার শুধু আমাদের এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়, তো এটাও ক্লিয়ার করে দেবো। তারপর তো আমাদের যতটা কমপ্লিট হবো ততটা আই থিঙ্ক হয়ে গেছে আমাদের, বাকি সব হয়ে যাবে। আর আমাদের এখন এই জিনিসটাকেও ভাঙতে হবে। তো দেখি এবার কতক্ষণ, যতক্ষণ থেকে এবার বড় না হয়েছে ততক্ষণ পর্যন্ত তো আই থিঙ্ক স্পন হবে না। আই থিঙ্ক আর হবে না এখন বাচ্চারা ভাই বাচ্চাই আছে, আই থিঙ্ক বাচ্চারা এখন বাচ্চাই আছে। তো ঠিক আছে গাইস, আজকের জন্য এতটাই। আপনারা দেখতে পারেন ভিডিওটা মানে ভালোই হয়েছে, কিন্তু ওই এখন স্পন এই কারণে হচ্ছে না কারণ বাকি যারা আছে 40টা বলেছে, তো মিনিমাম এখন 20 থেকে 30টা এখন আই থিঙ্ক আছে। তো এখন বাকি আরও বাচ্চাগুলো বলে এখন ওরা যখন বড়ো হবে, যখন কাজ করবে তখন আয়রন গরম নিশ্চয়ই স্পন হবে। তো ঠিক আছে গাইস, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবভিয়াসলি একটা লাইক করে দেবো, অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটাকে অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করে দেবো। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।